আঘাত হয় না, এমন আস্তে করে সুন্দরভাবে আরামদায়কভাবে আল্লাহর নেক বান্দাদের কাছ থেকে এরকম ফেরেশতারা জান নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই প্রাণ, ওই আত্মা আল্লাহর কাছে উঠতে থাকবে, যাইতে থাকবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত যাবে। ইল্লিয়িনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই ভালো নেক আমলগুলো রেখে সেই আত্মাকে আবারও নেক বান্দাদের কাছে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। ওই কবরের মধ্যে যাবে, আল্লাহর বান্দা থেকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর বান্দা যারা নেক বান্দা হবে, মুমিন বান্দা হবে, তারা উত্তর দিয়ে দিবে, মার রব্বুকা বলার সাথে সাথে বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আবার যখন জিজ্ঞাসা করবে, ওয়া মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, দুনিয়াতে তুমি কোন নীতিমালা অনুযায়ী তোমার জীবন অতিবাহিত করেছো, সে বলে দিবে দীনিয়াল ইসলাম। এরপর এমন ভাবে সেটিং করে দেওয়া হবে, এমন একটি দৃশ্য তার সামনে প্রকাশ করা হবে, ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এমন এক ব্যক্তিকে তাদের সামনে পেশ করা হবে। সেই ব্যক্তি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে পেশ করার সাথে সাথে আল্লাহর নেক বান্দারা বলে দিবে, এই ব্যক্তি হলেন বিশ্ব নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অপবিত্র বার্তা এরকম বদখার ব্যক্তির কাছে যখন ফেরেশতারা আসবে, তাদের চেহারা কালো থাকবে, তারা এরকম ভয়ানক ভাবে ফেরেশতারা আসবে, আর ওই আল্লাহর বদখার বান্দাগুলো ভয় পেয়ে যাবে, তারা যাবার জন্য চেষ্টা করবে না, কবরে যাবার জন্য চেষ্টা করবে না, তারা ভয়ের মধ্যে থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে। এরকম আল্লাহর ফেরেশতারা আসে, তাদেরকে ভয় দেখাবে, জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাদেরকে দেখানো হবে। এইভাবে বদকার যাইতে ইচ্ছা করবে না, সর্বশেষ টেনে হিসড়ে তার জান কবজ করা হবে, সর্বশেষ সেই আত্মাকে নিয়ে যাওয়া হবে। সমস্ত আযাবের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা সবাই তাকে ঘৃণা করতে থাকবে, এই অপবিত্র আত্মা কোথ থেকে আসলো, তাকে আমরা চাই না, তার উপর আল্লাহর রহমত থাকবে না। এইভাবে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এরকম বদখার ব্যক্তির সেই আত্মাকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে গ্রহণ করবে না, তার সেই বদ আমলগুলো এর মধ্যে রেখে দিবে। এরকম সেই বদখার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই অপবিত্র আত্মাকে আবারও দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। ওই জাহান্নামের সেই কুফের মতো হয়ে যাবে, জাহান্নামের কুফের মতো হয়ে যাবে। ওই কবরের মধ্যে এরকম আযাবের ফেরেশতারা আসবে, তাকে আবারও প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রতিটা প্রশ্নের উত্তরে বদকার ব্যক্তিরা, এরকম নাফরমান ব্যক্তিরা, হাদিসের ভাষার মধ্যে আছে, হা হা লা আদরি, হা হা লা আদরি, নাউযু বিল্লাহ, আমি কিছুই জানি না, আমি আল্লাহকে জানি না, আমার রবকে জানি না, আমার দিন কি জানি না, আমি এই ব্যক্তিকে জানি না, নাউযু বিল্লাহ। এই কথা বলার পর ওই সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির সাথে জাহান্নামের একটা এরকম সম্পর্ক করে দিবে, নাউযু বিল্লাহ। আর দুই পাশের মাটিগুলো এমন জুড়ে সেই বদকার ব্যক্তিকে চাপ দিবে, তার এক পাশের হাড্ডিগুলো অন্য পাশে গিয়ে এক হাড্ডি অন্য হাড্ডির ভিতরে ঢুকে যাবে, নাউযু বিল্লাহ। আমাদের বলা, আমাদের ধরন দুনিয়ার এই জীবন দেখে মনে হয় আমরা মৃত্যুবরণ করব না, নাউযু বিল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের নর নারীদেরকে জানিয়ে দেন, কুল